কাপড় দুধ গলে দুধ কটি আছে এটা আছে না এই মাথার বুটটা কম বলে এটা দুদিন গেলে শক্তি এলাকা সাইলেন্স করে কোনো খাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজ হচ্ছে সকাল সকাল গরু কাজ শেষ করে আমাদের এক জায়গায় যাওয়া লাগবে। এক জায়গায় বলতে নোয়াটি যাব। নোয়াটি এক ভাই শফিক ভাই, উনি আমাকে অনেকদিন যাবৎ ফোন দিতেছে। উনি প্রায় ওনারও একটি ফার্ম আছে, গরুর ফার্ম। উনি অনেকদিন যাবৎ আমাকে ফোন দিতে, উনি প্রায় 7 বিঘা জমির মতো ভুট্টা চাষ করছে। উনি সাইলেজ বানাইতো, তাই উনি আমাকে বলতেছে আমি ওনাকে দেখা যাওয়ার জন্য কোন সময় সাইলেজ করা লাগে। তাই আমি কয়েকদিন আমি কাজে সাপে যেতে পারি না। আজকে সকাল সকাল গরু কাজ শেষ করে চলে গেলাম নোয়াটি। ওনার মূলত জমিটা হচ্ছে গিয়া বাগানে, তিলাপাড়া বাগানের ভিতরে ভুট্টার জমিটা। যাই হোক গরু কাজ শেষ করে চলে গেলাম। প্রথমে উনি মূলত যে গরু সেটটা করছে, মোটামুটি সুন্দর একটি গরু সেট করছে গরু খামারের জন্য। প্রায় 48টা গরুর জন্য উনি সেটটা করেছে। ওনার প্রায় 20-25টা গরু আসিল, গাভি টাভি মিলাইয়া। ইদানি উনি একটি সমস্যার কারণে বিক্রি করে দিছে। এই গরুগুলা সবটি গরু বিক্রি করে দিচ্ছে। উনি একবার গরু তুলবে এই সেটটাতে, তাই ওখানে ভুট্টাগুলি সাইলেজ করে রাখবে উনি। তাই প্রায় 7 বিঘা জমি ভুট্টা করছে উনি সাইলেজের জন্য। আমি তো মোটামুটি সাইলেজ করছি, কীভাবে করা লাগে কোন সময় করা লাগে আমাকে অনেক জায়গায় ফোন দিয়ে দিতে যাওয়ার জন্য। যাই হোক আজকে চলে গেলাম সকাল সকাল, আমরা গরু কাজ শেষ করে চলে গেলাম এই নোয়াটি। দেখ আমাদের এখান থেকে প্রায়, আমাদের বাসা থেকে প্রায় 12-13 কিলোমিটার দূর হবে, এরকম হবে নোয়াটি। সকালে উঠে গেলাম নোয়াটি গিয়ে প্রথমে তার গরু ঘরটাতে গেলাম। আসলে গরু ঘরটা কয়েকদিন আগে গেছিলাম, দেখলাম গরু মোটামুটি 20-25টা গরু ছিল। আজকে গিয়ে দেখি মাত্র 60টা গরু করে। উনি একটি সমস্যার কারণে গরুগুলো বিক্রি করে দিচ্ছে। যাই হোক উনি মোটামুটি ভালো জাতের গরু ফালতো, যে কোনো একটি সমস্যার কারণে গরুগুলো বিক্রি করেছে। ঘরটা অনেক সুন্দর একটি ঘর করছে গরুর জন্য। যাই হোক দেখতে পাচ্ছেন ঘরটি অনেক সুন্দর একটি ঘর। তারপরে গরুটার ডেকে গেলাম ওনার জমিতে। আসলে গিয়া দেখি যে ওনার যে বুটটা মোটামুটি সাইলেজের সময় পার হয়ে যাচ্ছে। উনি যে সাইলেজ করে মূলত এই 2-3 দিনের ভিতরে এই সাইলেজটা করা লাগবে। আসলে মূলত মেন যে সাইলেজটা, এটা বুট্টাটা যখন দুধ গলে, যখন বুটটাতে আপনি চাপ দিবেন, চাপ দিয়ে যখন দেখবেন দুধ গলে, তখন কিন্তু বুটটা সাইলেজ করা দরকার। যখন বুটটা শক্ত হয়ে যায় তখন সাইলেজ করলে সাইলেজের গুণগত মান ভালো থাকে না। খুবই এই সাইলেজ না করাই ভালো। যেহেতু সাইলেজ করলে অবশ্যই যখন ভুট্টাগুলিতে যখন দুধ গলে টিপ দিলে সাদা সাদা দুধ বাইরে, তখন সাইলেজ করা দরকার। আর এই জমিটার মোটামুটি এখনও দুধ গলে কিছু, কিন্তু আর 2 দিন গেলে একদম শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে আর সাইলেজ করা যাবে না। আমি ওনাকে বলে দিয়ে আসলাম যে করলে 2-3 দিনের ভিতরে এটা সাইলেজ করা লাগবে, এরপরে কোনোভাবেই সম্ভব না। উনি আমাকে বলতেছে বস্তাতে করতাম না, গাঁতাত করতাম না, ড্রামও করতাম। আমি কইছি ড্রামও দুধ কিনাই নি তার একবারে। সবথেকে ভালো তো ড্রাম একবার কিনে আনলাম, যায় একবার কিনলে ড্রাম কয়েক বছর যাইব। কয়েক বছর মানে আপনার ফার্ম যতদিন আছে ড্রাম ততদিন চলবো। ড্রামে সাইলেজ করা খুবই ভালো, এবং সাইলেজে গুণগত মান ভালো থাকে, এবং সাইলেজ নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর বস্তাতে করলে ইঁদুরে কাটে, এবার গাতার মধ্যে রাখলে একবার তাড়াতাড়ি খাওয়াইলে লাগে। মানে সবথেকে সুবিধা ড্রামও সাইলেজ করে। যাই আমি ওনাকে বলে আসলাম আপনি দেখেন ড্রাম নিয়ে কোনো কাজে মিলাতে পারেন, আমি ড্রাম দিয়ে মিলাতে পারেন, ড্রামে করলে সবথেকে ভালো। তাই উনি বলছে আমাকে ড্রাম মিলাবার চেষ্টা করতে। চাই আমি 2-3 দিনের ভিতরে করার চেষ্টা করবেন। দেরি হয়ে গেলে আর কিন্তু আপনি সাইলেজ করে কোনো কাজে আসবে না। যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকে সুস্থ থাকে, আমাদের গরুগুলা ঠিকভাবে পালতে পারি। আর ওই বাড়িটা খামারটা মোটামুটি অনেক সুন্দর একটি খামার ছিল। এই সমস্যার কারণে গরুগুলো বিক্রি করে দিতে, কিন্তু এখন গরুগুলো একবার তুলবে, তাই সাইলেজ করে রাখার চেষ্টা করতেছে। যাই হোক এই তিলাপাড়া বাগানের ভিতরে ভুট্টার জমি আমি ওনাকে দেখাই দিয়ে আসলাম। আমরা বিভিন্ন কাজের সাথে যাইতে পারি না, আসলে সারাদিন প্রচুর পরিমাণে কাজ থাকে। আপনারা জানেন আমি যেহেতু কৃষিকাজও করি, সব ধরনের গরু পালি, দোকান আছে, মানে সব মিলে তেমন সুযোগ পাই না। যাই হোক সবাই দোয়া করবেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা করবেন আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।